হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ইনফিনিক্স হট 30 ফোনটির। সো আপনাদেরকে সম্পূর্ণ আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমার ইনফিনিক্স হট 30 মোবাইলটির বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি এখন আমার এই ইনফিনিক্স হট 30 মোবাইলটির বক্সটিকে আনবক্সিং করব, এক্স্যাক্টলি আপনার সাথে দেখানোর চেষ্টা করব এটার ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর আমরা যা যা পেয়ে যাচ্ছি এই বক্সটির ভিতরে, আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেলফ ইনফিনিক্স হট 30 যে স্মার্টফোনটি, এবং আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাক সাইড কভার, যেটি দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং প্লাস্টিকের। তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি এখানে ইনফিনিক্সের একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটি কিনা 33 ওয়াটের, এবং এই ইনফিনিক্স পাওয়ার অ্যাডাপ্টারটি অনেকটাই উঁচু, মানে হাইটটা অনেকটাই বেশি এনিওয়ে। এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটি USB-C কেবল আমাদের ফোনটিকে চার্জ করার জন্য, এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ফোনটিতে 3.5mm হেডফোন কেবল, এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর। সো এটা হচ্ছে আমার সেই বিউটিফুল ইনফিনিক্স হট 30 স্মার্টফোনটি। আমরা এখন এই ফোনটি বাই সাইড দেখবো এক্স্যাক্টলি আমরা এই ফোনটির ভিতরে কী কী পেতে যাচ্ছি বা কী আসে বিষয়। যদি আমরা বাম দিকে আসি, তাহলে বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে সিম কার্ড এবং SD কার্ড ইনসার্ট করার জন্য সিম ট্রে। এবং যদি আমরা ডান দিকে আসি, তাহলে ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ফোনটি ভলিউম রকার বাটন, অনেকটা লম্বা একটি ভলিউম রকার বাটন, এবং তাছাড়া আমাদের ফোনটিতে পাওয়ার অফ অন করার জন্য এবং সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদি আমরা এই ফোনটির বটনে আসি, তাহলে বেটন আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক কানেক্ট করার জন্য একটি স্লট। তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোন, USB-C এই ফোনটিকে চার্জ করার জন্য, এবং স্পিকার। যদি আমরা ফোনটি ব্যাক সাইডে আসি, তাহলে ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটির দুটি ক্যামেরা এবং সাথে সাথে একটি রাউন্ড LED ফ্ল্যাশ লাইট। এবং যদি উপরে আসি, তাহলে সামনে থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আমি এখন আমার এই ইনফিনিক্স হট 30 ফোনটিকে পাওয়ার অন করি অ্যান্ড দেন এক্স্যাক্টলি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি এটার ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা এক্সেট্রা কি আসল বিষয়। এর আগে এটা হচ্ছে আমার সেই ইনফিনিক্স হট 30 স্মার্টফোনটি। ফাইনালি আমি এটাকে টার্ন অন করলাম এবং এডিশনাল যে সেট আপগুলো সেগুলো করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিনিক্স হট 30 ফোনটির ডিসপ্লেটি। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চেস, এবং দেখতে পাচ্ছেন কতটা স্টাইলিশভাবে এই যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি এখানে দেখাচ্ছে, এবং সাথে সাথে নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্ট বাটন। চলুন তাহলে প্রথমত জাম্প করা যাক এটার বডি সেকশন নিয়ে। ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাচ্ছি গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ। যদি এই ফোনটি যে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগটি যে অস্থির একটি ডিজাইন, অবশ্যই এটা প্রশংসার সমতুল্য। এবং এই ফোনটির ওয়েটটি হচ্ছে 196 গ্রাম, এবং এই ফোনটিতে আপনি চাইলে একসাথে দুইটি ন্যানো সিম কার্ড এবং সাথে সাথে SD কার্ড প্লেসমেন্ট করতে পারবেন। এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13, যেটাতে কিনা লঞ্চার দেওয়া হচ্ছে XOS 12.6। চলুন এখন দেখা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে, যেটা কিনা ফুল HD প্লাস, এবং এটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1080x2460, এবং এটার ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ। চলুন এবার জাম্প করা যাক এটার প্রসেসর সম্পর্কে। এটার ভিতরে আমরা প্রসেসর পেয়ে যাচ্ছি অক্টা কোর মিডিয়াটেক হেলো G88, এবং এটার ভিতরে GPU হিসেবে আমরা পেয়ে যাচ্ছি মালি G52MC2, এবং এটার ভিতরে আমরা র্যাম হিসেবে পেয়ে যাচ্ছি 8GB র্যাম, এবং এটার মধ্যে আমরা ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছি, আপনি চাইলে 128GB নিতে পারেন, অথবা আপনি চাইলে 256GB ইন্টারনাল স্টোরেজ নিতে পারেন। চলুন তাহলে এবার জাম্প করা যাক এটা ব্যাটারি স্পেসিফিকেশন সম্পর্কে। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি, যেটা কিনা নন রিমুভেবল, এবং এটা যে পাওয়ার অ্যাডাপ্টারটি আছে সেটি হচ্ছে 33 ওয়াট।
এবং তারা অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে 55% ফোনটি চার্জ হয়ে যাবে 30 মিনিটের ভিতর। এই ফোনটিতে টোটাল চারটি কালার আসে। একটি হচ্ছে রেসিং ব্ল্যাক, আরেকটি হচ্ছে সার্ফিং গ্রিন এবং আরেকটি হচ্ছে সনিক হোয়াইট এবং আরেকটি হচ্ছে ফ্রি ফায়ার। এই ইনফিনিক্স হট 30 ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন ফেস আনলক প্লাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ফেসটিকে রেজিস্টার করেছি, এখন আমি আনলক করছি এবং দেখতে পাচ্ছেন যে এটা কেমন মোটামুটি ফাস্টলি এটা আনলক হচ্ছে। তাছাড়া এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আনলক। ফর এক্সাম্পল আমি যদি আমার এই রেজিস্টারি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাচ করি সেটা মোটামুটি ফাস্টলি আনলক হচ্ছে। চলুন তাহলে এবার জাম্প করা যাক এটার ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে। পিছনে আমরা পেয়ে যাচ্ছি দুইটি ক্যামেরা। প্রথম যে মেইন ক্যামেরাটি সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হচ্ছে 1.6 ওয়াইড, এবং দ্বিতীয় যে ক্যামেরাটি সেটি হচ্ছে 0.08 মেগাপিক্সেল, যেটা কিনা ডিপথ। এবং এটা ভিডিও রেকর্ড আপনি চাইলে 1080p এর 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সাথে সাথে এটা আমরা পেয়ে যাচ্ছি কোয়াইট এলইডি ফ্ল্যাশ লাইট। এবং যদি আমরা সেলফি ক্যামেরাতে জাম্প করি, সেলফি ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 2.5 ওয়াট, এবং সেলফি ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল এডি ফ্ল্যাশ, এবং সাথে সাথে সেলফি ক্যামেরা দিয়েও আমরা চাইলে 1080p এর 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবো। যদি আমি ফোনটির ক্যামেরা সেকশনে জাম্প করি তাহলে এটা হচ্ছে ফোনটির ক্যামেরা সেকশনটি। আপনারা দেখতে পাচ্ছেন কত স্টাইলিশভাবে এই ক্যামেরা সেকশনটি। এবং যদি আমরা ক্যামেরা সেকশনে বিভিন্ন সেকশন যাই, ফর এক্সাম্পল এখানে ফিল্ম সেকশন দেওয়া আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ফিল্ম চয়েস করতে পারেন এবং আপনার ফোনটিও সেই ধরনের ইফেক্ট অ্যাড হয়ে যাবে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া আমি যদি এখানে উপর দিকে জাম্প করি, এখানে বিভিন্ন ধরনের ফিচার্স লাইক ফিল্ম, ভিডিও, এআই ক্যামেরা, বিউটি, পোর্ট্রেট, সুপার নাইট, এআর, শর্ট, প্যানোরামা, ডকুমেন্টস, শর্ট ভিডিও, স্লো মোশন, টাইমলেপস, মানে অলমোস্ট সব ধরনের থিংসই আপনি চাইলে এই ফোনটি দিয়ে রেকর্ড করতে পারবেন। আমি এই ছবিগুলো এই ইনফিনিক্স হট 30 দিয়ে ছবিগুলো তুলেছি ইনডোর এবং আউটডোরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির কোয়ালিটিটি কেমন। আমি এই ছবিগুলো ডাইরেক্ট এই ফোন দিয়ে তুলছি এবং কোন ধরনের এডিট করিনি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার পিকচার কোয়ালিটিটি। এবং অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন আপনাদের কাছে এটার পিকচার কোয়ালিটি কেমন লেগেছে। এবং এই ছবিগুলো আমি এই ইনফিনিক্স হট 30 দিয়ে তুলেছি। এই ছবিগুলো তোলা হয়েছে একদম অন্ধকারে। এই ফোনটিতে যে ফ্ল্যাশ লাইটটি আছে সেই ফ্ল্যাশ লাইটটি অন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পিকচার কোয়ালিটিটি একদম অন্ধকার একটি রুমের ভিতরে। এটা হচ্ছে ইনফিনিক্স হট 30 ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকেলবেলা একটি রাস্তা দিয়ে আস্তে আস্তে নর্মালি ওয়াক করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি, এবং সাথে সাথে আমি এখানে কোনো ধরনের ট্রাইপ্যাড বা কোনো কিছু ব্যবহার করছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শেকিং সিস্টেমটি এবং সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটি। ইনফিনিক্স হট 30 ফোনটির যে রিয়ার ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি নর্মালি রাস্তা দিয়ে ওয়াক করছি এবং এটার যে ইন্টারনাল মাইক্রোফোনটি, এবং আমি এখানে কোনো ধরনের স্টেবিলাইজ ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি এই ইনফিনিক্স হট 30 ফোনটি। সো ওভারঅল যদি আপনি খুঁজতেছেন একটি ফোন দেখতে অনেকটা স্টাইলিশ, অবশ্যই এটা কিন্তু খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে স্টাইলটি অস্থির, এবং যে ফোনটি কিনে এরকম নচ ক্যামেরা থাকবে এবং বড় একটি লার্জ স্ক্রিন থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইনফিনিক্স যে হট 30 সেটা খারাপ হবে না। এবং আমি এটা এখানে সৌদি আরব মার্কেট থেকে কিছু দাম পড়ছে 560 রিয়াল। যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন তাহলে প্রাইস পড়ছে অ্যারাউন্ড 16,000 টাকার মতো। এবং আমি এই ফোনটি যতটুকুই ব্যবহার করেছি আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে ফোনটা মোটামুটি স্লো কাজ করে, এতটা স্পিডে কাজ করে, যেরকম যে এটার ভিতরে 8+8 মানে 16 জিবি র্যাম দেওয়া। আদৌ এই র্যামগুলো কোন কোম্পানির র্যাম বা এদের কোয়ালিটিটা কত, শুধু যে র্যামের পরিমাণ নামে শুধু র্যাম 8 জিবি 16 জিবি দিচ্ছে, বাট
কাজটা কতটুকু করছে তা হয়তো আমি জানি না, এবং আপনারা এটার যে ক্যামেরা কোয়ালিটি কিছু ভিডিও স্যাম্পল আমি আপনাদেরকে দেখালাম, কিছু ছবি দেখালাম, আপনারা হয়তো বা মোটামুটি ক্যামেরা সম্পর্কেও কিছু একটা ধারণা পেয়ে গেছেন। আমার এটা সম্পর্কে কিছু বলার নেই। সো এই ছিল আমার আজকে কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও এই ইনফিনিক্স হট 30 সম্পর্কে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।